কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো 2026-এর রেলের যতগুলো নোটিফিকেশন বেরোনোর কথা তার কিন্তু অর্ধেক বেরিয়ে গেছে। আগামী কয়েক মাসের মধ্যে বাকি অর্ধেক বেরিয়ে যাবে, যেখানে তোমাদের ভ্যাকেন্সি তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেও রয়েছে, তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেও রয়েছে, তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলেও রয়েছে। সর্বমোট তোমাদের ভ্যাকেন্সি আসতে চলেছে অ্যাপ্রক্সিমেটলি 45,000-এর কাছাকাছি এবং এটার নোটিফিকেশন তোমরা খুব শীঘ্রই পাবে। কত নোটিফিকেশন পাবে, কিরকম তোমার ভ্যাকেন্সি আসতে চলেছে এবং কেন এই বছরটাই তোমার জন্য শ্রেষ্ঠ, কেন এই বছরেই তুমি চাকরি পেতে পারো রেলের রেসপেক্টে, কেন এই বছরটাই আইডিয়াল বছর তোমার জন্য, সেটাও আমি তোমাদেরকে বলবো আজকের ভিডিওটির মধ্যে। দেখো, আমি যখন এখানে কোনো রকম কোনো ভিডিও করতে আসি, তোমরা যারা আমাকে চেনো তারা প্রত্যেকে জানো যে আমি ডেটা ছাড়া কোনো কথাবার্তা বলি না। তো উপযুক্ত ডেটা দিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। আমি বলবো প্রত্যেকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, মোটিভেশন নিয়ে নাও এবং সেই অনুযায়ী পড়াশোনা শুরু করে দাও। ভাই, তোমাদের কিন্তু এ বছরই চাকরি পাওয়ার একটা আলাদা লেভেলের সুযোগ হতে চলেছে। আর প্রত্যেককে বলবো, এই চাকরি পেতে গেলে তোমাকে এই চ্যানেলটাকে ফলো করতেই হবে, কারণ এই চ্যানেলের মধ্যে রেলের পুঙ্খানুপুঙ্খ ইচ অ্যান্ড এভরি ভিডিও তোমরা এখানে পাবে এবং রেলের যা কিছু নোটিফিকেশন আসুক, ফর্ম ফিল আপ হোক বা ফ্রিতে ক্লাস হোক, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে আমি এই চ্যানেলের মধ্যে করিয়ে থাকি। তো প্রত্যেককে বলবো, যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্রত্যেককে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। রেল এবং পুলিশের অথেন্টিক ইনফরমেশন এবং তার সঙ্গে সঙ্গে ক্লাস, ফ্রি ক্লাস, এই সমস্ত আপডেট তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে ভাই, চলো নেক্সট ইনফরমেশন হচ্ছে এটাই যে যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, ভাই প্রত্যেককে বলবো অতি অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও, কারণ সেখানে যদি যুক্ত না হও তাহলে কিন্তু ভাই তুমি অনেক কিছু জিনিস মিস করে যাবে। কারণ সেখানে আমি সম্পূর্ণ ফ্রিতে ক্লাস, ফ্রিতে পিডিএফ, ফ্রিতে নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্রগুলো স্টাডি মেটেরিয়াল থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমাদেরকে প্রোভাইড করে থাকি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে। কি করে যুক্ত হবে তার জন্য প্রত্যেকে হোয়াটসঅ্যাপে যাও, হোয়াটসঅ্যাপে গিয়ে মানে জাস্ট লেখো 62 91 95 4979। কি বললাম? 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাইলিকে পাঠাও। হাইলিকে পাঠায় দেখবে তোমাদের কাছে অটো জেনারেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপের 4টে লিঙ্ক চলে এসেছে ডিফারেন্ট এক্সাম ক্যাটাগরির। তার মধ্যে সবার প্রথমে দেখবে লেখা আছে রেলওয়ে এক্সাম, তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক, পিডিএফ, নিউজ পেপার, ইচ অ্যান্ড এভরিথিং সম্পূর্ণ ফ্রিতে তোমরা পাবে। আর এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে কোনো টাকা পয়সা লাগবে না। ঠিক আছে ভাই, নাম্বারটা বলে রাখছি 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাইলিকে পাঠাও। চলো এবার মেন জায়গাতে চলে আসি। দেখো, সবার প্রথম তোমাদেরকে বলি, রেলওয়ে এর আগে প্রচন্ড পরিমাণে ইররেগুলার একটা বোর্ড ছিল, যেখানে কোন রকম কোনো রিক্রুটমেন্ট বেরোলে সেটা পুরোপুরি পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল, 5 বছরে পুরো রিক্রুটমেন্ট কমপ্লিট হতো, তারপর নতুন কোনো নোটিফিকেশন বেরোতো। কিন্তু 2024-এর পর থেকে আমরা দেখতে পাচ্ছি যে রেলওয়ে কিন্তু আলাদা লেভেলে কাজ করছে এবং একটা নির্দিষ্ট এক্সাম ক্যালেন্ডার বার করে সেই এক্সাম ক্যালেন্ডারের উপর বেস করে সে পরীক্ষা নিয়ে যাচ্ছে এবং মানুষ কিন্তু আস্তে আস্তে এসএসসি থেকে রেলের দিকে মুভ করে যাচ্ছে। তার কারণ আমরা এতদিন পর্যন্ত জানতাম এসএসসি ডেইলি প্রত্যেক বছর নোটিফিকেশন বার করে, প্রত্যেক বছর এক্সাম ক্যালেন্ডার বার করে এবং সেই অনুযায়ী সে পরীক্ষা নেয়। কিন্তু দুঃখের বিষয় এটাই যে সেই এক্সাম কন্ডাক্টিং এজেন্সি হচ্ছে এডিকিউটি, টিসিএস নয়। বাট রেলের ক্ষেত্রে রেল কিন্তু বুদ্ধি করে কখনো টিসিএস কে ছাড়েনি এবং সেই জন্য এখনো পর্যন্ত ইচ অ্যান্ড এভরিথিং প্রত্যেকটা এক্সাম কিন্তু একদম সুনিপুণভাবে হচ্ছে, একদম ফ্রেশ ওয়েতে হচ্ছে, কোনো রকম কোনো করাপশন ছাড়াই হচ্ছে। তো সেই রেসপেক্টে যারা রেলের পরীক্ষা দিচ্ছ তোমরা নিজেকে ভাগ্যবান ভাবতে পারো। দ্বিতীয় বিষয় হচ্ছে 2024-এ দীর্ঘ 5 বছর পর সবার প্রথম নোটিফিকেশন যখন আসে, সমস্ত পোস্ট মিলিয়ে টোটাল ভ্যাকেন্সি এসেছিল প্রায় 85,000, যেখানে এএলপি টেকনিশিয়ান, আরপিএফ এসআই, আরপিএফ কনস্টেবল, গ্রুপ ডি, এনটিপিসি গ্র্যাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, সেকশন কন্ট্রোলার, ইচ অ্যান্ড এভরিথিং ছিল। এবার যদি তোমাকে বলি 2025-এ এই ভ্যাকেন্সিটাই নেমে হয়ে যায় 50,856। বুঝতে পারছো? মানে ঠিক এতটা গ্যাপ দেখতে পাওয়া যাচ্ছে এবং এখান থেকে যখন রেলওয়েকে প্রশ্ন করা হয় তখন রেলওয়ে একটা কথাই বলে, ডেইলি যখন কোনো ভ্যাকেন্সি আসবে তখন সেক্ষেত্রে আমরা অবশ্যই ভ্যাকেন্সি কমাবো, এটাই নিয়ম। একটা জিনিস ভাবো, আগে গ্রুপ ডিতে একবার যখন 5 বছরের ভ্যাকেন্সি আসতো তখন আমরা কি দেখতাম, একবারে আসছে তোমার গিয়ে 1 লাখ ভ্যাকেন্সি, দেখে খুব ভালো লাগতো, প্রচন্ড ফাটিয়ে পড়াশোনা করতে, দিয়ে 1 লাখ ছেলে চাকরি পেতো, বাকিটা পেতো না, কারণ ফর্ম ফিল আপ হতো 2 কোটি। তো এবার বক্তব্য হচ্ছে যদি প্রত্যেক বছর 25,000 করে রিক্রুটমেন্ট বেরোয় তাহলে সেই রেসপেক্টে তুমি ভেবে দেখো, 25,000-এ যদি মিনিমাম আমি বলছি, যদি 25,000 রিক্রুটমেন্ট বেরোয় তাহলে সেই রেসপেক্টে তোমার 5 বছরে কত হচ্ছে বাবা? 1,25,000, মানে 25,000 তুমি এক্সট্রা পদ এমনি পাচ্ছ, তার সাথে 5 বার তুমি বসার সুযোগ পাচ্ছ। ওইখানে যেমন একবারই বসতে, তারপর 5 বছরে যায় নিশ্চিন্ত। তোমার যদি এজ ক্রাইটেরিয়া থাকতো তাহলে তুমি পরীক্ষায় বসতে পারতে, নাহলে পারতে না। তো সেই ব্যাপারটা কিন্তু এবার ঘুচে গেছে। তো এটাতে একটা সুবিধা, সেই জন্য রেলওয়ে বলে যে না, আমরা প্রত্যেক বছর এক্সাম বার করব, তার জন্য ভ্যাকেন্সিটা কমবে, তবে এটা দিয়ে তোমাকে সন্তুষ্ট থাকতে হবে। আরপিএফ এর রেসপেক্টে কোনো কিছু রিক্রুটমেন্টের কথা জানা যায়নি,
যদি কোনো আপডেট আসে অবশ্যই জানিয়ে দেবো। বলেছে আরপিএফ নাকি এখন বর্তমানে এসএসসি কন্ডাক্ট করবে, বাট এসএসসি জিডি সিপিএফও না বেরোনো পর্যন্ত বলা যাচ্ছে না। যদি সেটার রেসপেক্টেও না বেরোয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই টুইটার ক্যাম্পেইন হবে, এবং আমরা যেমন বাকি সমস্ত এক্সামের ভ্যাকেন্সি ছিনিয়ে এনেছি এটাও ছিনিয়ে আনবো, নিশ্চিন্তে থাকো সেগুলো তোমরা। বাট এখন বর্তমানে যেটা রয়েছে সেটা তো পড়াশোনা করতে হবে। তো দেখো কেন এই বছরটা বেস্ট, দেখো তুমি বলতেই পারো যে দেখ 2024 এবং 2025 রেসপেক্টে যদি এতটা কমে যায় 2026 নিশ্চয়ই আরো কম ভ্যাকেন্সি বেরোবে, নিঃসন্দেহে বেরোবে, নিঃসন্দেহে সেটাই বেরোতে পারে। তো সেই রেসপেক্টে স্যার আপনি কি করে বলছেন 2026 আমার চাকরি পাওয়ার জন্য বেস্ট? দেখো ব্যাপারটা হচ্ছে এটাই যে এখনো পর্যন্ত 2026 যে এক্সাম ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডার অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এএলপির ভ্যাকেন্সি বেরিয়ে গেছে 11,127, টেকনিশিয়ানের ভ্যাকেন্সি বেরিয়ে গেছে 6,557, সেকশন কন্ট্রাক্ট বেরিয়ে গেছে 119, এগুলো ফর্ম ফিল আপ হয়ে গেছে। যেই বেরিয়ে গেছে 4,029, যেটা বলেছিল ওরা 4,098 বার করবে, সেটা কিন্তু কমিয়ে 4,029 বার করেছে। শর্ট নোটিফিকেশন একটা কথা বললো, ডিটেল নোটিফিকেশন আমরা দেখতে পাচ্ছি আর একটা কথা। তো টোটাল মিলিয়ে এখনো পর্যন্ত 21,713টা ভ্যাকেন্সি বেরিয়ে গেছে, বোঝা গেল? তাহলে যদি 50,000ও বেরোয় তাহলে তার রেসপেক্টে সেটা মিট করতে গেলে মোটামুটি আর কত ভ্যাকেন্সি পড়ে আছে দেখতে পাচ্ছ? প্রায় 29,000 ভ্যাকেন্সি পড়ে রয়েছে, দেখতে পাচ্ছ? প্রায় 29,000 বা প্রায় 28,000 ভ্যাকেন্সি তোমাদের পড়ে রয়েছে। এবার এটা ডিভাইড হবে কিসের মধ্যে? প্যারামেডিক্যাল ক্যাটাগরি, যেটা খুব কম ভ্যাকেন্সি বেরোয়, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি মানে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, মিনিস্ট্রিয়াল আইসোলেট ক্যাটাগরি এবং গ্রুপ ডি, এই 4টে ভ্যাকেন্সিতে। এর মধ্যে তোমাকে বলি প্যারামেডিক্যাল ক্যাটাগরি এবং লেভেল 1-এ খুব কম ভ্যাকেন্সি বেরোয়। এই দুটোকে নিয়ে এই মানে প্যারামেডিক্যাল ক্যাটাগরি আর এমআই মিনিস্ট্রিয়াল ক্যাটাগরি, এই দুটোর রেসপেক্টে তুমি 2,000 ধরে রাখতে পারো। তো যদি তুমি 2,000 ধরে রাখো তাহলে সেই রেসপেক্টে তুমি 29,000 বা 28,000 থেকে যদি 2,000 বাদ দিয়ে দাও তাহলে 26,000, সেই 26,000 তোমার কি হচ্ছে এইগুলোর মধ্যে ডিভাইড হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার তোমাকে বলি মেন কথাটা কি। মেন কথা দেখো, অলরেডি গ্রুপ ডিতে কত ভ্যাকেন্সি আসে সেটা নিয়ে কিন্তু দৈনিক জাগরণ বলে একটা তোমার হচ্ছে নিউজ পেপার রয়েছে, সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে 30,000 ভ্যাকেন্সি এখনো পর্যন্ত দেখা গেছে যে গ্রুপ ডিতে রয়েছে এবং যেটা বেরোনোর সম্ভাবনা রয়েছে। এবং আমি একদম নিউজ পেপার কাটিং তোমাদেরকে দেখাচ্ছি, 8ই আগস্ট 2026 কথা, লখনৌর যে নিউজ পেপার সেখানে কিন্তু এটা বেরিয়েছিল, বুঝতে পারলে? তো সেই রেসপেক্টে যদি আজকে গ্রুপ ডি 30,000 বেরোয়, ইমাজিন করো তোমার এনটিপিসি এখনো বাকি রয়েছে, এনটিপিসি কত বেরোতে পারে? এবার তোমাদেরকে আমি ট্রেনটা দেখাচ্ছি, দেখো খুব ভালো করে অবজার্ভ করে। আরআরবি এএলপি 2024 কত বেরিয়েছিল? 18,799, তারপরে 2025 কত বেরোয়? 10,970, তারপরে কত বেরোয়? 11,127। তো তুমি দেখো 18,000 থেকে 10,000 চলে আসছে, তার মানে সেই রেসপেক্টে কমছে, আবার এখানে কিন্তু বাড়ছে। তুমি সেম গল্প দেখো, 14,000 তোমার মানে টেকনিশিয়ান বেরিয়েছিল, সেটাই 6,238 চলে আসছে, সেটাই 6,557 চলে আসছে। তার মানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 2024 যে নোটিফিকেশন বেরিয়েছে সেটার রেসপেক্টে অবশ্যই কম, বাট 2025 রেসপেক্টে কিন্তু বেশি। অন্যদিকে দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার 7,951 বেরিয়েছিল, সেটা পরবর্তীকালে আসে 2,585, তারপরে এবারে আসে 4,029টা, তার মানে কিন্তু এটাও প্রায় অনেকটা বেশি বেড়ে গেছে। তো সেই রেসপেক্টে আরআরবি এনটিপিসি 8,113 ভ্যাকেন্সি এসেছিল 2024-এ গ্র্যাজুয়েট লেভেলটা, আন্ডার গ্র্যাজুয়েট তোমার হচ্ছে 3,445, দুটো মিলিয়ে প্রায় 11,500 প্লাস। এটাই তোমার হচ্ছে 2025-এ আসে 5,810, 3,058, মানে তুমি ধরে রাখতে পারো ওই 8,800 কাছাকাছি। তো তুমি যদি বলো যে এবারে তাহলে সেটা কত বেরোতে পারে, দেখো মোটামুটি ভাবে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এটা অ্যাপ্রক্সিমেটলি 3,000-এর আশেপাশেই থাকবে, আর এটা যেটা আছে এটা মোটামুটি 6,000-এর আশেপাশে থাকবে, আমার যতটুকু সিক্স সেন্স বলছে। এবার অফিসিয়াল ডেটা যখন আসবে তখন তার রেসপেক্ট আমরা বুঝতে পারবো। তো দেখো এই যে 3,000 আর 6,000, তার মানে টোটাল 9,000 ভ্যাকেন্সি, 9 থেকে 10,000 ভ্যাকেন্সি তুমি কিন্তু এক্সপেক্ট করতে পারো তোমাদের কিন্তু এই এনটিপিসিতে আসছে মিনিমাম, এটা মিনিমাম বললাম, এর থেকে বেশি আসবে তো কম নয়। তো 9 থেকে 10,000 ভ্যাকেন্সি তুমি এনটিপিসিতে পাচ্ছ, গ্রুপ ডিতে পাচ্ছ হচ্ছে 30,000 ভ্যাকেন্সি, যদি থেকে 10,000 ধরি তাহলে তুমি দেখো 40,000 ভ্যাকেন্সি এখানেই চলে আসছে, এটাই মিনিমাম বললাম। এবার দেখো এখানে এই টোটাল জায়গাটাও কিন্তু তোমার হচ্ছে পরবর্তীকালে বাড়তে পারে, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি প্রজেকশন, 40,000 থেকে 45,000 ভ্যাকেন্সি তোমরা আগামী কিছুদিনের মধ্যে দেখতে পাচ্ছ। এবার যারা গ্র্যাজুয়েট পাস করেছো তারা গ্রুপ ডিতেও বসতে পারবে, তারা এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটেও বসতে পারবে, তারা এনটিপিসি গ্র্যাজুয়েটেও বসতে পারবে, তাহলে তোমাদের জন্য ভ্যাকেন্সি কত রয়েছে? 40,000-ই রয়েছে, বোঝা গেল? তো এটা হচ্ছে ব্যাপার। তো ভ্যাকেন্সি কিন্তু সেটা নিয়ে কোনো চাপ নেই। এবার তোমাকে বলি এবছরটা কেন চাপ আরো কম, তার কারণটা হচ্ছে দেখো বেসিক্যালি 2024-এর টোটাল প্রসেস অলমোস্ট ডান। গ্রুপ ডিটাকে যদি বাদ দিয়ে দিই, ওটা ফিজিক্যাল হচ্ছে, ফিজিক্যাল হয়ে গেলে তোমার পুরো প্রসেস ডান হয়ে যাবে। তো 2024-এর রেসপেক্টে পুরো প্রসেস ডান। 2026-এর যখন নোটিফিকেশন বেরোচ্ছে, 2026-এর যখন নোটিফিকেশন বেরোচ্ছে তখন অনেকেই কিন্তু জয়েন করবে, তারা মোটামুটি জানে, বাট যতক্ষণ না পর্যন্ত কেউ জয়েন করছে ততক্ষণ পর্যন্ত একটা ছেলে বা একটা মেয়ের সার্টেনটি থাকে যে আমি ফর্ম ফিল আপ করবো। তো সেটার রেসপেক্টে তারা ফর্ম ফিল আপ করতে পারে, বা তারা পরীক্ষা দিতে কিন্তু যাবে না, তার কারণ তারা অলরেডি চাকরিটা পেয়ে যাচ্ছে 2024-এর নোটিফিকেশনে। এরপর তুমি দেখো যারা ক্রিম ছেলে, আমি ক্রিম ছেলে কথা বলছি, 2025-এর যে নোটিফিকেশন আছে সেখানেও কিন্তু ক্রিম ছেলে মোটামুটি 5,000 আর 3,000 মানে 8,800, প্রায় 9,000 ছেলেপুলে কিন্তু এখানে চাকরি পেয়ে যাচ্ছে।
তাহলে আলটিমেটলি বুঝতে পারছো জিনিসটা কি বলতে চাইছি, মানে মেন যারা এই 11,000 আর এইদিকে তোমার হচ্ছে 9,000, মানে প্রায় 20,000 মেন ছাত্রছাত্রী যারা অ্যাকচুয়ালি সেই লেভেলে পড়াশোনা করেছে তারা কিন্তু এনটিপিসি বেরিয়ে চলে যাচ্ছে। আর তুমি যদি ফর্ম ফিল আপের ডেটা দেখো তাহলে বুঝতে পারবে যে এনটিপিসি প্রথমবার যখন বেরিয়েছিল তখন 58 লাখ ফর্ম ফিল আপ হয়েছিল, সেকেন্ডবার 2025-এর রেসপেক্টে 25 লাখ ফর্ম ফিল আপ হয়, আন্ডার গ্রাজুয়েটে 63 লাখ ফর্ম ফিল আপ হয়েছিল, এটা 32 লাখ ফর্ম ফিল আপ হয়। তার মানে দেখো ফর্ম ফিল আপের ডেটাও কিন্তু হয়ে যাচ্ছে অর্ধেক। তার মানে এবারে যখন বেরোবে তখন সেটার রেসপেক্টে তুমি দেখবে যে ফর্ম ফিল আপ এবারেও কমে যাবে। তাহলে ফর্ম ফিল আপ যদি কমে যায় ভাই, ফর্ম ফিল আপ যদি কমে যায় আর যদি ক্রিম ছেলে এতগুলো বেরিয়ে যায়, এতগুলো শুধুমাত্র এনটিপিসি রেসপেক্টে বললাম, এরপরও তোমার হচ্ছে এএলপি কিছু বেরিয়ে যাচ্ছে, টেকনিশিয়ান কিছু বেরিয়ে যাচ্ছে, জেই কিছু বেরিয়ে যাচ্ছে, গ্রুপ ডি কিছু বেরিয়ে যাচ্ছে। তো এই পুরো ছেলেপুলেগুলো কিন্তু যখন অন্য জায়গাতে জয়েন করে যাচ্ছে ভাই, ফাঁকা হয়ে যাচ্ছে কিন্তু এই এনটিপিসির জায়গা, গ্রুপ ডির জায়গা। সেকশন কন্ট্রোলে ছেড়ে দিলাম। তো এইটা হচ্ছে ভাই মেন জায়গা। তো 2026 এটা হচ্ছে তোমার মোক্ষম জায়গা। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে কি দেখা যায় জানো, নতুন ছেলেপুলে কম পরীক্ষায় বসে, ম্যাক্সিমাম বসে হচ্ছে রিপিটাররা, মানে যারা এভারেজ পায়নি 1.33 নাম্বারের জন্য, 0.66 নাম্বারের জন্য, তারা এখানে বসে। তো বেসিক্যালি আমি তোমাদেরকে এটাই বলতে চাইলাম যে ভাই তোমাদের যথেষ্ট পরিমাণ ভ্যাকেন্সি আসছে এবং এখানে কিন্তু মোটামুটি এবারে পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি হয়ে যাচ্ছে। তাই কোনো দিকে না থাকিয়ে এখন পড়াশোনাটা ঠিকঠাক করে করো, সামনে নোটিফিকেশন তোমাদের আসতে চলেছে। তুমি ধরে রাখতে পারো এনটিপিসি যদি বলি তাহলে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল এর নোটিফিকেশন তোমরা সেপ্টেম্বরের এন্ড করে দেখতে পাবে। ফর্ম ফিল আপ তোমাদের মোটামুটি সেপ্টেম্বরের এন্ড বা ফর্ম মানে নোটিফিকেশন বলতে আমি শর্ট নোটিস যদি বলি তাহলে ওই আগস্টের এন্ডে বা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে দেখতে পাবে যে এত পরিমাণ ডেটা কালেকশনের জন্য চলে এসেছে। তো তারপর তুমি দেখতে পাবে সেপ্টেম্বরের এন্ডে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে এনটিপিসি গ্র্যাজুয়েটটা। এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট যদি বলি তাহলে সেই রেসপেক্ট আমি বলতে পারি এটা হচ্ছে অক্টোবর নভেম্বর নাগাদ হবে। আর যদি আমি তোমাকে বলি যে গ্রুপ ডি, এই গ্রুপ ডিতে তোমাদের হবে হচ্ছে তোমার গিয়ে মোটামুটি ডিসেম্বর জানুয়ারি নাগাদ। এই হচ্ছে তোমাদের পুরো শিডিউল নোটিফিকেশনের। যদি আমি এক্সাম বলি এনটিপিসি গ্র্যাজুয়েট হতে পারে এবারে ফেব্রুয়ারি নাগাদ বা মার্চ নাগাদ, এটা এপ্রিল নাগাদ, এটা তোমার হচ্ছে জুন নাগাদ। তো আমি তোমাদেরকে পুরো এক্সাম ক্যালেন্ডার বলে দিলাম। গ্রুপ ডি এর আগেও তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম যখন পরীক্ষা হবে তার ঠিক 1.5 মাস আগে, দেখো সেটা অনুযায়ী কিন্তু তোমাদের এখন পরীক্ষা হচ্ছে। তো আমি বেসিক্যালি তোমাদেরকে ডেটা অনুযায়ী বললাম, এবার সেটা মিলতেও পারে নাও মিলতে পারে, অফিসিয়াল ডেটা না আসা পর্যন্ত সেটা রিলাই করা যাবে না, বাট যেটুকু আমার এক্সপিরিয়েন্স সেটার রেসপেক্টে তোমাদেরকে আমি পুরো জিনিসটা বলে দিলাম। এবার তোমাদেরকে আমি বলি যদি তোমাদের পরীক্ষাটা আজকে মার্চ মাসে হয়, তুমি কি সেটার জন্য তৈরি? কারণ তোমায় কিন্তু চাকরি পেতে গেলে ভাই 80 নাম্বার পেতে হবে, 80 থেকে 85 নাম্বার পেতে হবে, তবে তুমি চাকরিটা পেতে পারবে। এবার তুই বলো তুমি কি তৈরি? নিজেকে প্রশ্ন করো। যদি তৈরি হও তাহলে ওয়েল এন্ড গুড, এর থেকে ভালো কিছু হয় না। যদি তৈরি না হও তাহলে ভাই এখন থেকে তৈরি হও। তার কারণ কম্পিটিশন মারাত্মক। তুমি দেখতে পাচ্ছ এত কম সংখ্যক স্টুডেন্ট ঠিকই, বাট অনেক ছাত্রছাত্রী আমার রয়েছে যারা 1.66 নাম্বারের জন্য পায়নি, 0.33 নাম্বারের জন্য পায়নি, 2.67 নাম্বারের জন্য পায়নি। ঠিক আছে, তারাই কিন্তু পরের বছর পরীক্ষা দেবে, তারাই কিন্তু এরপরে র্যাঙ্কার হবে। তো আমি তোমাকে এটাই বললাম, যারা যারা নতুন সবেমাত্র গ্র্যাজুয়েট পাস করেছো, সবেমাত্র আন্ডার গ্র্যাজুয়েট মানে 12 পাস করেছো, সবেমাত্র মাধ্যমিক পাস করেছো, ভাই পরিস্থিতি মারাত্মক কঠিন। তোমাকে যদি সেই জায়গাতে দাঁড়িয়ে চাকরি পেতে হয় তো অতি অবশ্যই প্রিপারেশন এখন থেকেই শুরু করতে হবে। আর তুমি যদি চাও যে প্রিপারেশন আমাদের থেকে নেবে, মোস্ট ওয়েলকাম, ইউ ক্যান ডু ইট। কারণ আমাদের এখন যে ব্যাচটা রয়েছে সেই ব্যাচটা অলরেডি একদম ব্র্যান্ড নিউ ব্যাচ এবং সেই ব্যাচ থেকে এখনো অবধি 1-2 নয় 8,000 প্লাস সিলেকশন আছে। ঠিক আছে, যদি আমি প্রথম দিন থেকে যদি বলি, আর লাস্ট ইয়ারে যদি বলি তাহলে 4,000 প্লাস সিলেকশন এখনো পর্যন্ত রয়েছে। তো আমি তোমাদেরকে একবার বলে রাখি যেটা আমাদের এখন নতুন ব্যাচ রয়েছে, যে ব্যাচটার নাম, সেই ব্যাচটার নাম হচ্ছে আরআরবি বন্দে ভারত ব্যাচ। এখানে টোটাল 23টা এক্সাম কভার হয়ে থাকে। রেলওয়ে যদি বলি তাহলে এএলপি, টেকনিশিয়ান, সেকশন কন্ট্রোলার, এনটিপিসি গ্র্যাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট, আরপিএফ এসআই, আরপিএফ কনস্টেবল, গ্রুপ ডি, এই পুরো এক্সাম তোমার কভার হয়ে যাবে। তুমি যদি এসএসসি, সিজিএল, সিসিএল, ফেড এক্সাম, এমটিএস, জিডি সিলেকশন পোস্ট, এই পোস্টগুলো পরীক্ষা দাও তাহলে সেটাও তোমার এখান থেকে কভার হয়ে যাবে। তুমি যদি পিএসসির ক্লার্কশিপ, ডব্লিউপিএসআই, ডব্লিউপি কনস্টেবল, কেপিএসআই, কেপি কনস্টেবল, গ্রুপ সি, গ্রুপ ডি, কেপিএস, এমবিআই, এই সমস্ত লেভেলের পরীক্ষাগুলো দাও তাহলে সেটাও তোমার কভার হয়ে যাবে এই পার্টিকুলার ব্যাচ থেকে। এটা হচ্ছে একলতা এমন একটা ব্যাচ যেখান থেকে সমস্ত কিছু প্রিপারেশন কমপ্লিট হয়ে যায়। তার কারণ হচ্ছে একটাই, রেলে যা সাবজেক্ট লাগবে এখানে সেম সাবজেক্ট লাগবে, কেবলমাত্র এখানে এক্সট্রা করে ইংলিশ পড়তে হবে, রেলে সেটা পড়তে হবে না। তাই আমি এই ব্যাচের মধ্যে ইংলিশটাকে এক্সট্রা করে অ্যাড করে দিয়েছি। তো সেই জন্য এই ব্যাচটা একটা স্পেশাল ব্যাচ এবং যেখান থেকে লাস্ট ইয়ারে 4,000 প্লাস ছাত্রছাত্রী সিলেক্টেড হয়েছে। ঠিক আছে, আর এই ব্যাচের মধ্যে ফিস রিফান্ড পলিসি রয়েছে, মানে তুমি যদি আজকে এই ব্যাচ থেকে সিলেকশন পাও, তুমি যদি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যদি এখানে আসো, তুমি যে অ্যামাউন্ট আজকে ব্যাচে জয়েন করেছো সেই অ্যামাউন্ট তোমাকে সম্পূর্ণ ফিস রিফান্ড করে দেওয়া হবে। এবং এই ব্যাচের মধ্যে কিন্তু সেই ফেসিলিটি রয়েছে এবং 4,000 জন কিন্তু নিজের ফিস রিফান্ড নিয়ে গেছে। বুঝে নাও যে অলমোস্ট তুমি প্রায় এখানে পড়াশোনা করছো এমন ভাবে যেখান থেকে তুমি ফ্রি অফ কস্টই পড়াশোনা করছো। ঠিক আছে, তো এই ব্যাচের মধ্যে কি এমন আছে স্যার যে যার জন্য এত পরিমাণ সিলেকশন আসে? তো এই ব্যাচের মধ্যে বেসিক্যালি প্রত্যেকটা সাবজেক্টের লাইভ ক্লাস রয়েছে, এর সাথে সাথে রেকর্ডেড ভিডিও রয়েছে। তুমি যদি বাই চান্স লাইভ মিস করে যাও তাহলে রেকর্ডেড ভিডিও তুমি পেয়ে যাবে। এছাড়া রেকর্ডেড ভিডিও আকারে তোমাদের টোটাল 10টা ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেওয়া আছে। ইংলিশের ব্যাচ, কম্পিউটারের ব্যাচ, সেকশন কন্ট্রোলের জন্য মেন্টাল জিআর ব্যাচ, কারেন্ট অ্যাফেয়ার্স 2025 এবং 2026 এর ব্যাচ, যাতে কোনো জায়গায় তোমাকে ঘুরে বেড়াতে না হয়। তারপর তোমার হচ্ছে স্মার্ট স্টাডি ব্যাচ, টাইপিং টেস্টের ব্যাচ, সাইকোমেট্রিক টেস্টের ব্যাচ। তো এইগুলো তোমাদের রয়েছে। এছাড়াও
একটা বন্দে ভারতের পুরনো একটা ওল্ড ব্যাচ তোমাকে দিয়ে দেওয়া আছে। দেখো এই ব্যাচটা বেসিক্যালি গিয়ে শেষ হবে মোটামুটি ধরে রাখো পরের বছর ফেব্রুয়ারি নাগাদ। এবার তোমার হতেই পারে যে সামনে কোনো পরীক্ষা চলে এসেছে, তুমি তার জন্য কোনো একটা সাবজেক্টে কোনো একটা টপিক তোমার প্রবলেম হয়েছে, তুমি সেটাকে তাড়াতাড়ি শেষ করতে চাইছো। তো আমি বলবো এই বন্দে ভারত ব্যাচেরই এর আগের বছর 2025-এর যে বন্দে ভারত ব্যাচটা রয়েছে সেই ব্যাচটা সম্পূর্ণ এই ব্যাচের সঙ্গে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেওয়া আছে রেকর্ডের আকারে। তো তুমি সেখান থেকে সম্পূর্ণভাবে যা যা পুরনো সিলেবাসে যা যা পড়ানো আছে সেগুলো তুমি করতে পারবে। সেখান থেকে তুমি রেকর্ড দেখে নাও যদি তুমি তাদের শেষ করতে চাও, আর সেগুলি আবার লাইভে হবে এই ব্যাচের মধ্যে। অর্থাৎ তুমি একটা পুরনো ব্যাচ পেয়ে যাচ্ছ, একটা নতুন ব্যাচ পেয়ে যাচ্ছ। সুতরাং তুমি এখান থেকে সিলেকশন পাওয়ার দিকে আরো এক স্টেপ এগিয়ে যাচ্ছ, কারণ তুমি অনেক আগেই সিলেবাস কিন্তু শেষ করে দিতে পারছো এখান থেকে। এবং ওল্ড ব্যাচ কোনটা দিয়েছি, যে ব্যাচ থেকে অলরেডি 4000 জন সিলেক্টেড হয়েছে সেই ব্যাচটা দিয়েছি। এই ব্যাচের সঙ্গে মক টেস্ট থাকছে, এই ব্যাচের সঙ্গে ইবুক থাকছে, এই ব্যাচের সঙ্গে হ্যান্ডরিটেন নোটস থাকছে, তোমাকে নোট তৈরি করতে হবে না। এই ব্যাচের সঙ্গে দুটো বই তোমার সম্পূর্ণ ফ্রিতে বাড়িতে পৌঁছে যাবে। তুমি ভারতবর্ষের বুকে যেখানে থাকো না কেন সেই ব্যাচ সেখানে তোমার বইটা পৌঁছে যাবে। একটা প্রিভিয়াস এর কোশ্চেনের বই, একটা এমসিকিউ প্র্যাকটিসের বই। তো মোদ্দা কথা এই ব্যাচটা হচ্ছে এমন একটা ব্যাচ যে ব্যাচটা নেওয়ার পর না তোমাকে কোনো বই কিনতে লাগবে, না তোমাকে কোনো মক টেস্ট কিনতে লাগবে, না কোনো আলাদা ব্যাচ কিনতে লাগবে। সম্পূর্ণ এই ব্যাচটা কমপ্লিট করে নিলে তুমি পুরোপুরি রেডি হয়ে গেলে রেলের জন্য। এরপর তোমাকে আর কোনো কিছু লাগবে না। ঠিক আছে ভাই, যদি চাও এরকম টাইপের একটা ব্যাচ কিনতে তাহলে অতি অবশ্যই বিন্দুমাত্র দেরি না করে অবশ্যই এই ব্যাচে জয়েন করে যেতে পারো। অবশ্যই এই ব্যাচটা শুরু হচ্ছে আগামী 31 আগস্ট থেকে। তো এই ব্যাচে কি করে জয়েন করবে তার প্রসেস তোমাকে বলছি। সবার প্রথম নিজের ফোনে প্লে স্টোরে চলে যাও, প্লে স্টোরে গিয়ে সার্চ করো আড্ডা 247 বলে, ADDA 247 সার্চ করে তুমি দেখবে এরকম ত্রিভুজাকৃতি লোগো একটা অ্যাপ। এই অ্যাপের পাশে ইনস্টল বাটন আছে, এই ইনস্টল বাটনে ক্লিক করে ফেলো। ইনস্টল বাটনে ক্লিক করে তুমি দেখবে এটা ডাউনলোড হচ্ছে, 30 সেকেন্ড টাইম দাও, ইনস্টলিং দেখাচ্ছে, তাহলে 30 সেকেন্ড টাইম দাও, ইনস্টল দেখাচ্ছে, ওপেন অপশন দিচ্ছে, এই ওপেন অপশনে ক্লিক করে ফেলো। যেই মুহূর্তে তুমি অ্যাপটা ওপেন করে ফেলবে তখন তোমাকে বলবে যে এই অ্যাপে তুমি কি করে লগইন করবে। তোমার ফোন নাম্বার দিয়ে দিলে, ফোন নাম্বার দেওয়ার পর জাস্ট তোমার কাছে একটা ওটিপি আসবে আড্ডা 247 থেকে, সেই ওটিপিটা পুট করে দিলে তুমি লগইন করে নিলে, হয়ে গেল লগইন করা। তো এই হচ্ছে পুরো প্রসেস, তুমি কি করে অ্যাপে লগইন করবে। ডাউনলোড করে এত দূর পর্যন্ত যদি না করে থাকো প্রত্যেক করে নাও যারা ব্যাচ নিতে চাইছো, নাহলে কিন্তু প্রসেস ভুলে যাবে। তো পজ করে নাও, পজ করে এই পুরো পর্যন্ত এত দূর পর্যন্ত করে নাও, তারপরে নেক্সট স্টেপে এগো। তো এরপর তুমি কি করবে, এরপর তুমি জাস্ট কি করবে, তোমাকে বলবে সিলেক্ট ইওর গোল। তো এখানে তুমি কিসের পরীক্ষা দিচ্ছ ভাই, রেলের পরীক্ষা দিচ্ছ। কিন্তু তোমরা কিন্তু কেউ খবরদার এখানে কিন্তু এই এসএসসি রেলওয়ে এক্সামে ক্লিক করবে না। তার কারণ তুমি যে ব্যাচে ভর্তি হতে চাইছো সেই ব্যাচের মধ্যে কিন্তু অতি অবশ্যই যেটা পড়ানো হবে সেটা বাংলায় পড়ানো হবে, যেটা কন্টেন্ট থাকবে সেটা বাংলা এবং ইংরেজিতে থাকবে। তাই তুমি বাংলায় কোর্সটা চাইছো, বাংলায় তুমি ব্যাচটা চাইছো, বন্দে ভারত ব্যাচটা চাইছো, যে ব্যাচ থেকে 4000 জন সিলেক্টেড হচ্ছে সেই ব্যাচ চাইছো, তুমি যে ব্যাচ থেকে তোমার হচ্ছে তুমি পরবর্তীকালে সিলেকশন পাবে, যেখানে 10টা সম্পূর্ণ ফ্রিতে ব্যাচ দেওয়া আছে, যেখানে পুরনো একটা বন্দে ভারত দেওয়া আছে, যে ব্যাচের মধ্যে ফিস রিফান্ড পলিসি রয়েছে, তুমি সেই ব্যাচ চাইছো। এটা অ্যাপকে বোঝাতে গেলে তোমাকে এখানে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করতে হবে। ঠিক আছে, যদি এটা না করো তুমি কিন্তু ভুলভাল জায়গায় চলে যাবে। তাই প্রত্যেককে বললাম যখনই সিলেক্ট ইওর গোল দেখবে এখানে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে দেবে, এটা ম্যান্ডেটারি। তারপর দেখবে তুমি দেখবে এখানে ওয়েস্ট বেঙ্গল কথা দেখাচ্ছে, তুমি দেখো এখানে যদি ওয়েস্ট বেঙ্গল কথা দেখাচ্ছে তুমি একদম সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো এখানে ওয়েস্ট বেঙ্গল দেখাচ্ছে না, রেলওয়ে দেখাচ্ছে, ভাববে তুমি ভুল জায়গায় চলে এসছো। সঙ্গে সঙ্গে এই পাশের অ্যাডিশনটায় ক্লিক করবে, দিয়ে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে। এটা কিন্তু ম্যান্ডেটারি, না করতেই হবে, এটা না করলে কিন্তু হবে না। এবার যখন ওয়েস্ট বেঙ্গল থাকবে এবার নিচে ডান দিকে স্টোরে ক্লিক করবে, স্টোরে ক্লিক করার পর দেখবে এখানে লাইভ ক্লাস বলে একটা অপশন দেখাচ্ছে, লাইভ ক্লাসে ক্লিক করবে। লাইভ ক্লাসে ক্লিক করার পর তুমি দেখবে এখানে তোমার হচ্ছে ওপর থেকে 3 নম্বর ব্যাচ দেখতে পাচ্ছ নীল কালারের থাম্বনেলওয়ালা আরআরবি বন্দে ভারত ব্যাচ। তো এই ব্যাচে ক্লিক করবে। এই ব্যাচে ক্লিক করার পর তোমার দাম দেখাবে 2399 টাকা। এই দামটা তুমি সবচেয়ে কমে পাবে কি করে, এই দামের পাশে দেখবে একটা মোর অফার বলে অপশন আছে, এই মোর অফারে ক্লিক করবে। তুমি যদি বেশি ডিসকাউন্ট চাও, মোর অফারে ক্লিক করার পর তোমার দুটো কাজ, একটা হচ্ছে ইউজ করে টিক মারা, আর এন্টার কুপন কোডের জায়গায় লেখা বড় হাতের Y785 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 এই কুপন কোডটা ইউজ করে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে ফেলো। যখন দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাই হয়ে গেছে তখন তোমাকে দাম দেখাচ্ছে কত, 2309 টাকা। এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস। ঠিক আছে, যখন তুমি এই দামটা দেখতে পাবে আর বিন্দু মাত্র এই না করে বাই নাও অপশনে ক্লিক করো। এরপর তোমাকে বলবে তোমার অ্যাড্রেস দিতে, কারণ এই অ্যাড্রেসে তোমার বইটা পৌঁছাবে। তো প্রপারলি তুমি অ্যাড্রেসটা দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবে। এরপর মানে এটা কন্টিনিউ করার পর তোমাকে বলবে ইনকারেক্ট অ্যাড্রেস, এটা কেউ ঘাবড়ে যাবে না। তুমি যদি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো কোনো রকম কোনো চাপ নেই, জাস্ট এখানে আই কনফার্মে ক্লিক করবে। ঠিক আছে, তো এই পুরো জিনিসটা হয়ে যাওয়ার পর তারপর তোমাকে দেখবে পেমেন্ট গেটওয়ে তোমার কাছে চলে এসেছে। এবার তুমি যদি গুগল পে ফোন পে করতে চাও তার জন্য ইউপিআই সিলেক্ট করতে পারো, তুমি যদি স্ক্যান করে দিতে চাও তাহলে সেই রেসপেক্ট এখানে ক্লিক করতে পারো, সেটা তোমার যেটা ইচ্ছা। তোমার যদি ফোনে গুগল পে ফোন পে থেকে থাকে তাহলে সেই রেসপেক্ট ইউপিআই তে ক্লিক করে মানে পেতে ক্লিক করবে, দেখবে তোমার ফোনে যেটা রয়েছে সেটা গুগল পে হোক বা ফোন পে হোক সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছে, সেটাই ক্লিক করে প্রসেসিং হয়ে তোমাকে দেখাবে তুমি কাকে পেমেন্ট করছো, আড্ডা 2% পেমেন্ট করছো, কত পেমেন্ট করছো, 2309 টাকা পেমেন্ট করছো। এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস। তুমি দেখো যে এই পেমেন্টটা দেখাচ্ছে, সঙ্গে সঙ্গে প্রসিড টু পেতে ক্লিক করে তুমি ভাই জয়েন করে দিতে পারো। যেই মুহূর্তে তুমি পেমেন্ট করা হয়ে যাবে সঙ্গে সঙ্গে দেখবে তোমার কাছে একটা আড্ডা 247 থেকে কংগ্রাচুলেশন মেসেজ চলে এসেছে, মানে তুমি ব্যাচে ভর্তি হয়ে গেছো। এবার সঙ্গে সঙ্গে অ্যাপটা বন্ধ করো, নতুন করে অ্যাপটা খোলো। নতুন করে অ্যাপটা খুলে তুমি দেখবে এই যে তোমার হচ্ছে অ্যাপের মধ্যে মাঝখানে মাই কন্টেন্ট বলে একটা অপশন আছে, এই মাই কন্টেন্টে গিয়ে তুমি দেখবে তোমাকে 3টে ব্যাচ পরপর দেখাচ্ছে। কি কি, একটা হচ্ছে আরআরবি বন্দে ভারত নতুন যে ব্যাচটা 2026-এর, একটা হচ্ছে আরআরবি বন্দে ভারত পুরনো ব্যাচটা 2025-এর, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে একটা স্মার্ট স্টাডি ব্যাচ বলে। সেই ব্যাচটা হচ্ছে এমন একটা ব্যাচ যে ব্যাচের সাথে যে ব্যাচ থেকে পড়াশোনা করে আলটিমেটলি স্টুডেন্টরা কিন্তু 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতে পারছে এফর্টলেসলি, এবং সবচেয়ে বড় বিষয় সে কি করে মনে রাখতে পারবে, মাইন্ড ম্যাপ কি করে করবে, ইচ অ্যান্ড এভরিথিং শিখিয়ে দেওয়া হচ্ছে সেই ব্যাচের মধ্যে। এটা অলরেডি লাইভ ক্লাস চলছে, তুমি এখনই জয়েন করলে সেটা কিন্তু লাইভ ক্লাস করে নিতে পারবে। তো ওই ব্যাচের জন্যই কিন্তু এই ব্যাচ থেকে সিলেকশনের এত বেশি। তো প্রত্যেককে বলবো এটা হচ্ছে এমন একটা ব্যাচ ভাই 2309 টাকা, তুমি ভেবে নাও যে তুমি জীবনে
কত জায়গায় কত না কিছু খরচ করেছো। তুমি একটা ব্র্যান্ডের জামা কাপড় কিনতে যাও, তোমার এই খরচ হয়ে যাবে। তুমি একটা কোথাও ভালো রেস্তোরাঁতে খেতে যাও, তোমার এই খরচ হয়ে যাবে। বা তুমি এখানে তোমার জীবন গড়ে নিচ্ছ, এমন একটা জীবন করছো যেখান থেকে তুমি এই অ্যামাউন্টটা প্রত্যেক দিন ইনকাম করতে পারো। কারণ রেলওয়েতে আলাদা লেভেলের কিন্তু স্যালারি স্ট্রাকচার হতে চলেছে, এবং সেটা নিয়েও আমি কিন্তু অলরেডি ভিডিও করে দিয়েছি। H3 কমিশন হয়ে যাওয়ার পর স্টার্টিং স্যালারি 1.6 লাখ পর্যন্ত হতে পারে, সেটা নিয়ে আমি ভিডিও করে দিচ্ছি, এই চ্যানেলের মধ্যেই রয়েছে। তো প্রত্যেককে বলবো, দিস ইজ দ্য অপরচুনিটি অফ দিস ইয়ার। তো কোনো রকম করে এই অপরচুনিটিটাকে মিস দিতে যেও না। সামনে পরীক্ষার নোটিফিকেশন আসছে, নোটিফিকেশন আসার পর পড়াশোনা শুরু করে বললে তাহলে কিন্তু শেষ হয়ে যাবে। ভাই আলাদা লেভেলে প্রিপারেশন নিতে হবে, কারণ এখানে কিন্তু কম্পিটিশন মারাত্মক। এসএসসি যেহেতু ঠিকঠাক করে পরীক্ষা হচ্ছে না, তাই এসএসসি সিজিএল, এসএসসি সিএইচএসএল এই সমস্ত পরীক্ষাগুলো যারা দেয় তারা প্রত্যেকে কিন্তু এখানে এসে বসছে, এবং তারাই কিন্তু ম্যাক্সিমাম চাকরি পেয়ে বেরিয়ে চলে যাচ্ছে। তো আলটিমেটলি 2024-এ যে এতজন ছেলেপুলে পেয়েছে না, তাদের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম ছেলে দেখা যাচ্ছে তারা কিন্তু এসএসসি সিজিএল এর ছাত্রছাত্রী ছিল। তো এটাই হচ্ছে ব্যাপার, তুমি যদি প্রপারলি প্রিপারেশন নাও, তোমার কিন্তু আজকে একটা না একটা যে কোনো একটা জায়গাতে সিলেকশন তোমার হয়েই যাবে। তো প্রত্যেককে বলছি, অতি অবশ্যই তুমি যদি চাও যে নিজের প্রিপারেশনটাকে সেইভাবে বুস্ট করবো, তাহলে বিন্দুমাত্র এই না করে Y785 এই কুপন কোডটা ইউজ করে নিয়ে নাও, অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব। বলে রাখি একটা কথা, পরে তুমি ভর্তি হতে পারবে যদি এই ব্যাচে সিট থাকে। আর একটা কথা, এই ব্যাচের কিন্তু 2300 টাকা দামটা কিন্তু আর থাকবে না, এই ব্যাচের দাম কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে? তো এটা ইনঅগারাল অফার চলছে, এরপর যদি দাম বেড়ে যায় তাহলে সেই রেসপেক্টে তোমাকে বেশি দাম দিয়ে নিতে হবে, এবং এর পরবর্তীকালে তোমায় কিন্তু আর চাইলেও কিন্তু আর দাম কমাতে পারবো না, এটা তোমাদেরকে আমি কিন্তু লাস্ট বলে রাখলাম। তো যারা নিতে চাইছো, অতি অবশ্যই দামটা এখন সবচেয়ে কমে রয়েছে এই ব্যাচটার, তো অবশ্যই এই দামে পেয়ে যেতে পারবে, পরবর্তীকালে পাবে না। আর দ্বিতীয় বিষয়, যদি ব্যাচের সিট ফুল হয়ে যায়, কারণ 300টা মোটে সিট যখন ফুল হয়ে যাবে তুমি কিন্তু জয়েন করতে পারবে না। আগামী দেখতে পাচ্ছ 31 আগস্ট থেকে এই ব্যাচের ক্লাস শুরু হচ্ছে, সম্পূর্ণ ব্র্যান্ড নিউ, এবং এই ব্যাচে যা পড়ানো হবে তারপর তোমাকে আর কোনো কিছু লাগবে না, যা ব্যাচটা নিয়ে খাতা পেন নিয়ে বসে যাবে, যা পড়ানো হবে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। আমি অলরেডি প্রিভিয়াস ইয়ারের সেট যখন আমি এখানে চ্যানেলে করিয়েছি, তুমি গিয়ে দেখতে পাবে যে একদম হুবহু যা করিয়েছে সেখান থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে। তো দিস ইজ দ্য আলটিমেট ব্যাচ, এরপর তোমাকে আর কোনো কিছু করার দরকার নেই, না কোনো বই কেনার দরকার রয়েছে, না কোনো নোট কেনার দরকার রয়েছে, না তোমাকে অন্য কোনো ব্যাচ কেনার দরকার রয়েছে। তো অতি অবশ্যই যদি চাও এ বছরই সিলেকশন পেতে, মানে এই বছর নোটিফিকেশনে, পরের বছর মোটামুটি এই সময় নাগাদ তোমার সিলেকশন হয়ে যাবে, তো অতি অবশ্যই বিন্দুমাত্র এই না করে অবশ্যই Y785 এই কুপন কোডটা ইউজ করে এই ব্যাচে ভর্তি হতে পারো, এবং এই ব্যাচটা শুরু হচ্ছে আগামী 31 আগস্ট থেকে। দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউন উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ @% বেঙ্গলি অফিশিয়াল ইউটিউব চ্যানেল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর অতি অবশ্যই গ্রুপে কিন্তু যুক্ত হতে ভুলো না। তাই প্রত্যেকে বললাম, যারা গ্রুপে যুক্ত হবে তারা প্রত্যেকে কিন্তু, যারা ব্যাচ নাও বা না নাও, প্রত্যেকে কিন্তু গ্রুপে যুক্ত হয়ে যাও। 62 91 95 4979 এই নাম্বার হোয়াটসঅ্যাপে হাইলিকে পাঠিয়ে রেল গ্রুপে যুক্ত হয়ে যাও। নমস্কার সকলকে।